নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিওতে আজকে একটা ব্লগ বানাতে চলেছি, যেখানে আমাদের ছাদ বাগানের বিভিন্ন গাছের আপডেট দেব। গাছের কি অবস্থা, গাছকে কি আমাদের যে এই শীতের প্রস্তুতি কিভাবে নিয়েছি বা শীতের প্রস্তুতি কার কীভাবে চলছে আমি জানি না, তবে সবাই হয়তো শুরু করে দিয়েছে গাঁদা বা চন্দ্রমল্লিকা বা এই আমাদের ডালিয়া গাছ, আরও বিভিন্ন শীতকালীন গাছের পরিচর্যা। তবে অক্টোবর মাস তো হয়েই গেল, তো তোমরা অনেকেই শীত বাগান শুরু করে দিয়েছো, আমিও শুরু করে দিয়েছি। কিছু কিছু আমাদের এখানে গাছ লাগিয়েছি, শীতের গাছ, তো সেগুলোকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং কিছু গাছ হচ্ছে আমার কাছে হয়েছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে একদম ফ্রি অফ কস্ট কীভাবে গাছগুলোকে জোগাড় করে আমি নিজেই লাগিয়েছি নিজের বাগানে, তা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আজকে অনেক দিন পর আরেকটা ভিডিওতে ছাদ বাগানে কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। এইটা ছিল আমার কিছু নাগচম্পার গাছ, এবং এই কাটিংটা আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম, তোমরা দেখেছো। আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানে হয়তো একজনে কেটে ফেলে দিয়েছিল গাছটা, সেখান থেকে একটা ডাল তুলে নিয়ে এসেছিলাম। আর ওই ডালটা ছিল পুরোটাই শুকনো, এবং ওটি কোনোভাবে রুটিং হরমোন বা অ্যালোভেরা বা যে কোনো এইসব রুটিং হরমোন ছাড়াই আমি এমনিতেই মাটিতে পুঁতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এইভাবে যারা অনেকে জানতে পারে না যে কি করেই গাছের চারা তৈরি হয়ে গেলে জানতে পারা যায়, মানে শিকড়টা হয়েছে কিনা, গাছটা চারায় বড় গাছে রূপান্তর হয়েছে কিনা, চারায় রূপান্তর হয়েছে কিনা। যখন আমরা কোনো ডাল প্রতিস্থাপন করি, তো দেখে নিবে সাইডে যেভাবে আমি একটু আগে দেখালাম, যে নখ দিয়ে যদি একটু আঁচড় কাটো বা একটু দাগ দিয়ে দিলে দেখবে সাদা সাদা আঠা বেরোচ্ছে, ওগুলো হচ্ছে তখন বুঝতে পারবে গাছটা শিকড় তৈরি হয়ে গেছে, চারা তৈরি হয়ে গেছে। এটা ছিল গাঁদা ফুলের গাছ, যেটা কিছুদিন পর তোমরা যদি কমেন্ট করে জানাও যে গাঁদা ফুলের চারা কীভাবে তৈরি করতে হবে, অবশ্যই আমি এবছরও চারা তৈরি করে দেখাবো। অবশ্যই খুব ঘরোয়া পদ্ধতিতে অনায়াসে খুব কম দিনে কিভাবে চারা তৈরি করতে হয় তা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছ কিছু থানকুনি পাতার গাছগুলো হয়েছে। এগুলো আমি একটা মাত্র শিকড় বসিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এর একটা মাত্র গিট যদি বসিয়ে দাও বা একটা যদি চারা লাগিয়ে দাও, মানে পুরো চারিদিকে ঘিরে ফেলবে এবং প্রচুর পরিমাণে হয়। তো ধানকুনি পাতা নিচের দিকে হলে ভালো, যেহেতু মাটিটা একটু ময়েশ্চার রাখবে, মাটিগুলোকে তাড়াতাড়ি শুকোতে দেবে না। এবং এগুলো আমরা ইন্টিগ্রেটেড কালচারও হয়ে যায়, মানে বলছি একটা করতে গিয়ে আরেকটাও হয়ে যাচ্ছে একসঙ্গে, যেটা হচ্ছে নিচে ধানকুনি পাতা হচ্ছে, উপরে আমাদের ফুল বা বিভিন্ন অন্যান্য সবজিও হচ্ছে। তো এখানে একটা জবা ফুল লাগিয়েছিলাম, এখানেও দেখতে পাচ্ছ নিচে পুরোপুরি ভর্তি হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে ধানকুনি পাতা। আর এই পদ্ম গাছগুলো তো আলাদাই ব্যাপার, আমি ভাবছিলাম এগুলোকে তুলে আবার রিপোর্ট করবো, কিন্তু দেখছি ধীরে ধীরে আবার নতুন পাতা বেরোতে শুরু করছে। কিন্তু আমি ভাবছি একে আবার মাটিটাকে পাল্টে আবার নতুন একটা মাটির দেবো। তো তোমরা কমেন্ট করে জানাও যে এখনই কি এটাকে চেঞ্জ করা ঠিক হবে। তো এই পদ্ম গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হোয়াইট কালারে আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম, ফুল হয়েছিল খুব সুন্দর হোয়াইট, আর ওখানে একটা পিঙ্ক রয়েছে, ওখানেও ওটাও পাতা বেরোতে শুরু করছিল। একদম পাতাগুলো শুকিয়ে পচে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, আবার দেখতে পাচ্ছ নতুন নতুন পাতা বেরোচ্ছে। এই যে এখানে একটা পাতা বেরিয়েছে, এই যে এগুলো অনেক নতুন পাতা বেরোতে শুরু করছে, আবার একদম পাতা ছিল না, তারপর আবার নতুন পাতা বেরোতে শুরু করছে। তো জানি না এগুলোকে, তো ভাবছি আমি কিছুদিন পর এগুলোকে রিপোর্ট করে আবার নতুন মাটিতে বসাবো, নতুন একটা একে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।